ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা শহর। রাস্তাঘাটে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী, স্কুল, মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীরা। খুলনায় শনিবার রাত থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত ৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে নগরের খালিশপুর, মুজগুন্নি মহাসড়ক, বাস্তুহারা কলোনি, রায়ের মহল, কেডিএ অ্যাভিনিউ, ৭ রাস্তা, রয়্যাল চত্বর, বাইতিপাড়া, মৌলভীপাড়া, টিভি বাউন্ডারি রোড, পিটিআই মোড়, রূপসাসহ বেশ কিছু নিম্নাঞ্চল তলিয়ে গেছে। সড়ক তলিয়ে যাওয়ায় যানবাহন নিয়ে দুর্ভোগে পড়েছেন মানুষ। রাস্তায় তেমন কোনো গাড়ি না থাকায় পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। কাজ কাম করা যায় না, এই হাঁটু সময় পানিতে গাড়ি তো ঠেলিয়ে আনা যায় না, মেলা কষ্ট হচ্ছে আর কি। পানি হলো পিটিআর মোড়ে আছে, রয়্যালের মোড়ে আছে পানি সমস্যা, গাড়ি মোড়ে চলে না, টাইনিও পানিতে আনা যায় না, এমন এক সমস্যা। পানির জন্য আমরা বাসা থেকে রাস্তায় বেরোতে পারতেছি না, আমাদের অফিসে যেহেতু অনেক সমস্যা। সড়কে পানি জমে থাকায় খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। অনেক গাড়ির ইঞ্জিনে পানি প্রবেশ করায় বিকল হয়েছে। অনেক গাড়ি ঠেলে নিয়েও যেতে দেখা যায়। ফুটপাত দিয়েও অনেককে হালকা যানবাহন চালাতে দেখা যায়। খুলনা সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় কয়েক বছর ধরেই বেশ কয়েকটি ড্রেন পুনর্নির্মাণ করা হয়েছে। সেই সাথে কাজ হয়েছে ৭টি খাল পুনরায় খননের কাজ। তারপরেও অল্প বৃষ্টি হলেই ভোগান্তি নেমে আসে নগরবাসীর জীবনে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।